5টা প্রশ্নের জবাব না দিয়ে এক কদম কেউ অগ্রসর হইতে পারবে না। তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলছেন, তোমাকে আমি এলেম দিয়েছিলাম, এই এলেম তুমি কোন কাজে ব্যয় করেছ? তোমাকে আমি একটা শ্রেষ্ঠ যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবন তুমি কোথায় ব্যয় করেছ? তোমাকে আমি অর্থ সম্পদ দিয়েছিলাম, এই অর্থ সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছ? আবার কোন পথে তুমি ব্যয় করেছ? 2টা প্রশ্ন করা হবে। আপনি বৈধ পথেও সম্পদ অর্জন করতে পারেন, অবৈধ পথে কোন পথে আপনি অর্জন করতেছেন। আজকে কলমের খোসায় কোটি কোটি টাকার মালিক, কি জোরে বলি নাউজুবিল্লাহ, কি আছে কিনা? লকার খুললে, এই যে আবার লকার খোলার, যারা পেপার পত্রিকা পড়েন, লকার খোলার দুদক অনুমোদন চেয়েছেন, 300 লকার খোলা হবে। একজনকার লকারে এত কতগুলো ডলার পেয়ে গেছে, 500 কোটি টাকা পরিমাণ সম্পদ পাওয়া গেছে। লকার ভর্তি করে অবৈধ গান দিয়ে এরকম লকার ভর্তি করেছেন, কিন্তু আপনি কোন পথে উপার্জন করেছেন এটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আমার অর্থ সম্পদ যদি থেকে থাকে, আপনি কোথায় ব্যয় করেছেন? এটা বৈধ পথে ব্যয় করেছেন না অবৈধ পথে? এই হিসাবও আপনাকে দেওয়া লাগবে। সুদীর্ঘ আল্লাহ পাক একটা আপনাকে হায়াত দিয়েছিলেন, এই হায়াত আপনি কোন কাজে লাগাইছেন? সারা জীবন ইসলামের বিরোধিতা করেছেন, আপনি কোরআন সুন্নাহর বিরোধিতা করেছেন, ইসলামী শিক্ষার বিরোধিতা করেছেন, কোথায় আপনি ব্যয় করেছেন? এই জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবারে এক কদম কেউ অগ্রসর হইতে পারবে না। এটা 100% সিউরিটি, টুডে এন্ড টুমরো আসবেই। মৃত্যু যদি চিরন্তন সত্য হয়, মৃত্যুর পরবর্তী জীবনগুলো অবশ্যই আসবে। মৃত্যু থেকে যেমন শত চেষ্টার পরও আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর ভয় শুধু আকাশ পানে লাগাও যদি পড়ি, এই মৃত্যু তোমার সেধায় লইবে ঘেরি। এই মহারোগের কোনো চিকিৎসক নাই, নাই কো ঔষধ জগতে, খোঁজিয়া কাতর কি হবে, পারিবে না তুমি তারে ফিরাতে। কি পারবেন? কেউ বা মৃত্যুর কিনারে, কেউ বা কবরের কিনারে, কারো কাফনের কাপড় হয়তো দোকানে প্রস্তুত। এরকম শত শত দৃষ্টান্ত আমাদের আছে। কেউ বলতেছে বয়স বাড়তেছে, কিন্তু আসলে বয়স আমাদের বাড়ে একদিক দিয়ে, কিন্তু আমরা কবরের দিকে দৌড়িয়া যাইতেছি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আপনার হায়াত থেকে কমিয়ে যাচ্ছে। একটা মানিক তুল্য সময় আপনার হায়াত থেকে ঝরিয়ে যাচ্ছে। যদি এটি অকারণে আপনি নষ্ট করেন, দেখা যাবে এর আফসোসের সেটা কিয়ামতের দিন অনেক অনুশোচনায়। কারো পানি আসবে চোখ দিয়ে, কয়েকটা স্টিমার চলবে, পানি যখন থাকবেন আল্লাহর নবী বলছেন রক্ত প্রবাহিত হবে। এরকম মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যাইতাম, তাহলে তোমার দরবার আমাকে কোনো হিসাব দেওয়া লাগতো না। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ বলছেন সেই দিন মানুষ আফসোস করবে, লাউলা আখারতানি, হে আল্লাহ আর কিছুক্ষণ যদি আমাকে তুমি অবকাশ দিতে, তাহলে আমি এরকম নামাজি হইতাম, আমি আল্লাহওয়ালা হইতাম, তাসাদ্দাকনা, এবং আমার সমস্ত ধন সম্পদগুলো তোমার রাস্তায় আমি ব্যয় করতাম, আমি এরকম আকুম মিনাস সলিহিন, আমি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু আফসোসের চোটে চোখ দিয়ে পানির পর রক্ত আসবে, তারপরে কোনো দিনও আপনি এই সময় ফিরিয়ে পাবেন না। তাহলে কেন আপনি অবৈধ ইনকাম করবেন? কেন আপনি নামাজ ছেড়ে দেন? কেন আপনি রোজার আসলে গ্যাস্ট্রিক বাড়ে? কেন অন্যের সম্পদগুলো আপনি আত্মসাৎ করেন? কেন আপনি ভাইদের ঠগান? কেন বোনদের সম্পত্তি আপনি দেন না, জোর করি কেন দখল করেন? কেন ওজনে কম দেন? কেন আপনি ব্যবসা এরকম সুদের টাকা নিয়ে ব্যবসা করেন? কেন আপনি এরকম অনৈতিক কার্যকলাপে জড়িত হন? এরকম কেন আপনি নিজের বিবেককে চিন্তা করে দেখি। অবশ্যই আল্লাহর দরবারে সেই দিন আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন পাপিষ্ঠদেরকে দেখলেই চেনা যাবে, তাদের চেহারা দেখিয়ে চেনা যাবে। পেয়ারা হাজিরিন, এই জন্য দুনিয়ায় থাকতে যে ব্যক্তি আখিরাতের চিন্তা করে, সেই হচ্ছে তোমাদের মধ্যে জ্ঞানী।